গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব দার্জিলিংয়ে ডে 2। তো সেদিন আর আমার ফার্স্ট ইন্ট্রোটা নেওয়া হয়নি, তো বেশি ভাট না বকে তোমরা গিয়ে ভিডিওটা দেখে আসো আর এনজয় করো। দেখো গাইজ, আমরা মোটামুটি 3:30 নাগাদ হোটেল থেকে বেরিয়ে গিয়েছিলাম সূর্যোদয় দেখার জন্য। তো বেরিয়ে কী বা লাভটা হলো, সেই জ্যামেই আমাদের আটকাতে হলো। এত যে জ্যাম, এই রাস্তাটায় কোনোদিনও মনে হয় জ্যাম ছাড়া থাকে না। তো আর কি করা যাবে, চলো যাওয়া যাক। গুড মর্নিং গাইস, আমরা টাইগার হিল পৌঁছে গেছি। এখন আমরা উপরে উঠছি। চলো আমরাও দেখবো, সঙ্গে সঙ্গে তোমাদেরও দেখাবো। তো দেখো, আমরা পৌঁছতে অলরেডি আকাশ থেকে লাল আভা বেরিয়ে গেছে। আমি তো ভেবেছিলাম হয়তো সূর্য উঠেই গেছে, কিন্তু না, সামনে গিয়ে দেখলাম এখনও সূর্য ওঠেনি। তারপর তোমাদের সূর্য ওঠার আগের আকাশটাই দেখিয়ে নিলাম। তারপর দেখো এদিকে কতটা ভিড়। আমরা সবার লাস্টে গিয়েছি, কিন্তু সবার ফার্স্টে গিয়ে দাঁড়িয়েছি। ঝগড়া করে হোক, মারামারি করে হোক, সবার ফার্স্টে গিয়েই দাঁড়িয়েছি। তোমরা আবার সত্যিই ভেবে নিও না আমরা ঝগড়া মারামারি করে সামনে দাঁড়িয়েছি। এটা তোমাদের সঙ্গে একটু ইয়ার্কি করলাম। আমরা এমনি গিয়ে সামনে দাঁড়ার জায়গা পেয়েছিলাম, ওই জন্যই আমরা সামনে দাঁড়িয়ে গিয়েছিলাম। তো তোমরা সূর্য ওঠাটা গানের মাধ্যমে উপভোগ করো। সূর্য ওঠা কমপ্লিট, এখন যাচ্ছি গাড়িতে উঠতে। গাইজ, আমরা এখন বাড়ি যাচ্ছি। সূর্যি মামা মাথার উপরে উঠে গেছে অলরেডি। আর তোমরা এখনো ঘুমিয়ে থাকো। গাইজ, আমরা সানরাইজ দেখে 1 ঘন্টা থেকে জ্যামে আটকে আছি। এখনো হোটেলে যেতে পারছি না। সকালে কিছু খেয়েও বেরোইনি। তো সব কিছুই দেখতে পারবে আমার চ্যানেলে, আমরা কি করলাম না করলাম। তো এতক্ষণ রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ভিডিও বানালাম। তো যদি এই ভিডিওগুলো তোমরা দেখতে চাও, তাহলে MS স্টুডিও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো তোমাদের সঙ্গে হোটেলে গিয়ে ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। তারপর চলে গেছিলাম একটা মন্দিরে। তো দেখো, এটা মন্দিরের গেট ছিল। এখন আমরা সবাই যাচ্ছি ভেতরে। গাইজ, আমরা এখন যাচ্ছি বাতাসিয়া লুপ। এই ছিল বাতাসিয়া লুপের এন্ট্রি পয়েন্ট। তো এখানে আবার টিকিট কেটে ঢুকতে লাগে। তো আমি তো প্রথমে ভেবেছিলাম হয়তো এমনি ঢুকিয়ে দেয়। তো আমি তো প্রথমে অর্ধেক রাস্তাটা এমনি চলে গেছিলাম। তারপরে দেখি আমাকে ডাকছে পেছন থেকে, এই টিকিট না কেটে কেন ঢুকছো? তারপর আবার আমি ঘুরে এসেছি। তো যাই হোক, এখানে দেখো সোয়েটার পরে তো পুরো রং ঢং মেরে নিচ্ছি, কিন্তু এতটা গরম লাগছিল বিশ্বাস করতে পারবে না তোমরা। কিন্তু স্টাইল মারার জন্য সোয়েটারগুলো খুলতেও পারছিলাম না। দেখো এখানে ফুলগুলো কি সুন্দর, দেখে মনে হচ্ছিল যেন ছিঁড়ে টপ করে ব্যাগে পুরে বাড়িতে নিয়ে আসি। আর এদিক দিয়ে দেখো সব দোকানগুলো বসেছিল। তারপর একটু ঘোরাঘুরি করে কয়েকটা ফটো তুলে তারপর চলে যাচ্ছিলাম গাড়িতে উঠতে, কেননা এখন যাব হোটেলে। 2000 years later. আমরা চলে এসেছি ঘুরে। এখন একবারে আমরা শিলিগুড়ি যাব, তখন একবারে কথা হবে। 1 hour later. তো গাইজ, আজকে আমাদের দার্জিলিং এর লাস্ট ডে ছিল। তো এখন আমরা এই হোটেলটা ছেড়ে দেব। এখন আমরা গিয়ে শিলিগুড়িতে আজকে নাইট স্টে করব। এই দেখো মা আজকে জিন্স আর টি-শার্ট পরে নিয়েছে, কোনোদিনও পরেনি, আজকেই ফার্স্ট। তো চলো যাওয়া যাক। সো গাইজ, আমরা বেরিয়ে গেছি হোটেল থেকে। এখন যাচ্ছি গাড়িতে উঠতে। তো চলো যেতে যেতে তোমাদের সঙ্গে কথা হবে। তো দেখো, আমরা প্রায় অর্ধেক রাস্তা চলে এসেছি, কিন্তু আর আমার ক্লিক নেওয়া হয়নি, কারণ আমার মনটা খুবই খারাপ ছিল। এত তাড়াতাড়ি বাড়িতে চলে আসতে হবে ভাবতে পারিনি। কিন্তু লাস্টে গিয়ে
এজেন্সির লোকেরা আমাদের সঙ্গে এটা করবে আমরা ভাবতে পারিনি, কেননা আমরা আসার সময় গাড়িটা রিজার্ভ করে এসেছিলাম। তার মধ্যেও ড্রাইভার কি করলো, অন্য প্যাসেঞ্জার তুলে নিল। কিন্তু কি আর করা যাবে, গাড়ি না পাওয়ার ভয়ে আমরা সেই গাড়িতেই আসলাম। তো এটা হয়তো এজেন্সির লোকের কারসাজি না, হয়তো ড্রাইভারটারই কারসাজি। তো চলো, তারপর দেখো শিলিগুড়িতে নেমে আমরা একটা হোটেলে খাওয়া দাওয়া করে তারপর আবার একটা গাড়ি রিজার্ভ করেছিল, সেই রিজার্ভ গাড়িতে করে আমরা চলে আসলাম। দেখো তিস্তা নদীটা তোমাদের আবার দেখাচ্ছি, যাওয়ার সময় দেখিয়েছিলাম, আসার সময় দেখালাম। তারপর দেখো ধূপগুড়ি পেয়ে গেছি, তারপর আর কোনো ক্লিক নেওয়া হয়নি। সো গাইস, সেদিন এসে এতটাই টায়ার্ড হয়ে গিয়েছিলাম যে আর লাস্ট ইন্ট্রোটা নিতেই মনে নেই। তার তোমরা তো বুঝতেই পারছো, দার্জিলিং থেকে সেই বক্সিরহাট জায়গাটা হয়তো তোমরা অনেকেই চিনবে না। এটা কোচবিহার জেলাতেই অবস্থিত একটা ছোট্ট গ্রাম। তো সেটাই, সেখানে আমরা এসেছি সেই দার্জিলিং থেকে। একভাবে বসে একদম মানে অসহ্য লেগে গেছিলো, তার মধ্যে সেদিন গরমটাও প্রচুর ছিল। তো যাই হোক, বেশি কথা বলবো না। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিও। তো আজকের মতন বাই, সি ইউ দ্য নেক্সট ওয়ান। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস।